আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ নাই। যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন সে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারবে এবং আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে, বিপদটা চলে গেলে আবার সম্পর্কটা থাকে না। আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সূরা ইউনূসের মধ্যে, যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মনোবাক্যে আল্লাহকে ডাকে, আর যখন আমি বিপদটা সরিয়ে দেই সে আমার সাথে শিরক করে, আমাকে ভুলে যায়। মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা বুররিন মাসসা, সে এমন ভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই। এইটুকু যদি বুঝতে পারে যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই, রিজিক দাতা কেউ নাই, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, হায়াত মউতের মালিক, ইজ্জত সম্মানের মালিক কেউ নাই, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস আছে, যার মনের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে, মানে এই যে এই কনসেপ্টটা যে আল্লাহই সবকিছু, জাহান্নামের শাস্তি